দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত ৩২ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত চৌকি নদিয়ার ভীমপুর থানা এলাকার অন্তর্গত হোরান্দিপুরের কর্মরত বিএসএফ জওয়ানরা আবারও সাফল্য পেল। গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা তাদের কর্মরত এলাকা থেকে ১৬টি স্বর্ণের বার ও ৪টি স্বর্ণের বিস্কুট সহ এক চোরা কারবারিকে আটক করেছে। উদ্ধার করা সোনার ওজন আনুমানিক 10 কেজি ৭৩৭ গ্রাম। আনুমানিক মূল্য ৬,৬৯,৪৬,৫০৪ টাকা। চোরা কারবারিরা যখন এসব সোনার বার বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল, তখনই হাতে নাতে ধরে ফেলে বিএসএফ এর জওয়ানরা। জানা যায় ৩২ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত চৌকি হরিন্দাপুরের সৈন্যরা গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে তাদের এলাকায় সোনার বিশাল চোরাচালান ঘটতে চলেছে। তথ্য পাওয়ার সাথে সাথে কমান্ডারের নেতৃত্বে জওয়ানদের দুটি দল সন্দেহজনক এলাকায় একটি অতর্কিত হামলা চালায়। সৈন্যরা দুই সন্দেহভাজন ব্যক্তিকে গোপনে ভুট্টা খেতে আসতে দেখে তারা কাছাকাছি আসলে সৈন্যরা তাদের থামাতে দৌড়ে যায়, কিন্তু একজন পালিয়ে যায় এবং অন্যজনকে ধরা হয়। সৈন্যরা দুই ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে। তল্লাশিকালে ওই ব্যক্তির কোমরে বাঁধা কাপড়ের বেল্টের ভেতরে থাকে ১৬টি সোনার বার ও ৪টি বিস্কুট পাওয়া যায়। সৈন্যরা স্বর্ণসহ ওই ব্যক্তিকে আটক করে। ধৃত পাচারকারীর নাম ইমাদুল বিশ্বাস, পিতার নাম খালেক বিশ্বাস। জিজ্ঞাসাবাদে চোরা কারবারি জানায় সে ও তার সহযোগী রাজু মণ্ডল বাংলাদেশের বোচতলা গ্রামের বাসিন্দা। আলমগীরের কাছ থেকে এসব মালামাল নিয়ে মালুয়াপাড়ার বাসিন্দা প্রসঞ্জিৎ বিশ্বাসকে দিতে যাচ্ছিল, কিন্তু পথে বিএসএফ জওয়ানরা তাকে ধরে ফেলে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিএসএফ জওয়ানরা। অন্যদিকে উদ্ধার হওয়া সোনা শুল্ক দপ্তরে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।